আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় দর্শক, যেখান থেকে এই মুহূর্তে আমরা লাইভে যুক্ত হয়েছেন, আশা করি আপনারা সবাই ভালো আসুন। আর সবাই ভালো থাকুক, সুন্দর থাকুক, সুস্থ থাকুক, বরাবরের মতো এই প্রত্যাশা নিয়ে আজকে চমৎকার সুন্দর একটা বিকালবেলা, পড়ন্ত বিকাল খোয়া যেতে পারে, আমি আইছি লন্ডন রিজেন্ট পার্কর রিজেন্ট লেকও। আমার পিছনে যে মনোরম দৃশ্য দেখতে পারলাম, সূর্য অস্তর লগে লগে সূর্যের যে লালিমা যেটা, এটা এখন অনেকটাই পানির উপরে পড়ছে, যে কারণে একটা সুন্দর মনোরম দৃশ্যের অবতরণ হয়েছে। আমি একটু ক্যামেরা ঘুরে দেখাইব ইনশাল্লাহ। দেখোকা আমার পিছনে একটা হ্রদ রয়ে গেছে গিয়ে, অনেক পাখি আছে, পাখপাখালি এখানে রয়ে গেছে গিয়া। তো আমি ইনশাল্লাহ আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো এরই মধ্যে আপনারা দেখতে পারছেন। তবে তার আগে আপনাকে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন, যদি আমাদের লাইভগুলো পছন্দ লাগে থাকে তাহলে অবশ্যই লাইভগুলো শেয়ার করবা। সাউন্ড ঠিক আছে নি, ভিডিও কোয়ালিটি ঠিক আছে নি, একটু জানাইবা ইনশাল্লাহ। আর এই ল্যাবটা একযোগে অনেকগুলো পেজ থেকে সম্প্রচার হইব, কিছুক্ষণের মধ্যেই এটা কানেক্টেড হইব। তো যেখান থেকেই আমরা লোকে যুক্ত হয়েছি এর মধ্যে আপনাদের সকলের আবারও শুভেচ্ছা জানাইয়া আজকে আসলে একটা নেতিবাচক জিনিস নিয়ে আলোচনা করব। যদিও এটা আমাদের অনেকেরই উচিত লগি ইতিবাচক দিকে এটা বিবেচনা করা, কিন্তু সমাজও বা মানুষের জীবনে যখন কোনো বিপদ, হতাশা, কোনো কিছু আয়, তখন প্রথমেই আমরা যে রিয়াকশন থাকে সেটা হলো কি নেতিবাচক। এবং এই নেতিবাচক জিনিসটা হলো কি রোগ ব্যাধি। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে করোনা পরবর্তীতে প্রায় 3-4 বছর গত হওয়ার পরও করোনার কিন্তু প্রভাব এখনও পর্যন্ত কাটিয়ে উঠছে না। প্রতিদিন কোনো না কোনোভাবে মানুষজন মারা যায়। আর সম্প্রতি দেখা গেছে যে অনেকের মানে আবার নতুন যে করোনার যে ভ্যারিয়েন্ট আছে সেটার আক্রান্ত হইয়া অনেকেই মারা যায়। আমরা এগুলো নিয়ে একটু আলোচনা করবো এবং আমরা নিজেদের মধ্যে একটা সচেতনতা সৃষ্টি করবো। আপনারা জানেন যে আমরা লন্ডন থেকে আমিনুর চৌধুরী প্রত্যেক ফ্রাইডেতেও কোনো না কোনোভাবে, অর্থাৎ জুমার পর যে লাইভগুলো দেন, সেখানে দেখা যায় প্রতি জুমাতে, জুমা ছাড়াও জুমার ভিতরে এবং জুমার বাইরা প্রতি জুমা বা যে কোনো দিনও 5জন, 6জন, 7জন করে মারা যায় এবং তাদের জানাজা সম্পন্ন হয়। তবে একটা জিনিস এখানে হয় যে ইস্ট লন্ডন মসজিদে যে জানাজাগুলো সম্পন্ন হয়, এগুলোই যে চূড়ান্ত, এর বাইরে যে আর না এমন না। এটা আমরা খাসে আছি ইস্ট লন্ডন মসজিদও, যে কারণে আমরা যাইতাম পারি এবং লাইভ খাবারেজ দিতাম পারি। তো এবং নিকটাত্মীয় বা পাড়া প্রতিবেশী বা একটু দূরের শুভাকাঙ্ক্ষী, তাদের কাছ থেকে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আমরা যখন ইস্ট লন্ডন মসজিদে যাই, তখন যে লাশগুলো আমরা সামনে থাকে সেগুলা পরিচয় এবং তাদের মৃত্যুর কারণ সহ মৃত্যু সংক্রান্ত বিষয়াদি আপনাদের সামনে তুলিয়া ধরে। তো এই প্রত্যেকটা মৃত্যু থেকে আমরা অনেক কিছু শিক্ষণীয় রয়ে গেছে। কিন্তু এর বাইরে আমি যে কতটা কথা আসলাম যে ইস্ট লন্ডন মসজিদের বাইরে ব্রিটেন শত শত হাজার হাজার মসজিদ রয়ে গেছে। প্রত্যেকটা মসজিদেই কোনো না কোনোভাবে কোনো দিন 1-2জন কমসে কম মৃত্যুবরণ করা। তো আমি আজকে গত এক সপ্তাহ থেকে একটু অ্যাসেস করলাম দর্শককে কোন জায়গা থেকে আমরা লোকে যোগ দিচ্ছেন একটু জানাইবা প্লিজ। আপনাদের কোনো মতামত থাকলে, সুচিন্তিত মতামত থাকলে অবশ্যই আপনারা কমেন্টস বক্সে লিখবা। আমি একই সাথে যে বিষয় নিয়ে আলোচনা করবো তার পাশাপাশি আপনারা পাকপাখালির যে শব্দ, হাঁসের যে শব্দগুলো শুনতে পাররা খুবই সুন্দর। আমি মাঝে মাঝে ক্যামেরা ঘুরাই আপনাদের দেখাইব ইনশাল্লাহ। লগে থাকা লাইভটা একটু শেয়ার করে নিবা, কারণ আমরা অনেক দিন পর এমন খোলা মাঠের মাঝে আইছি যেখানে একটু ঠান্ডা। আজকের ওয়েদারটাও একটু হয়ে যায়। আজকে এখানে কিন্তু প্রচুর ঠান্ডা। গত এক সপ্তাহ থেকে লন্ডন খুবই ঠান্ডা, যদিও মাইনাস পর্যায়ে গেছে না, মাইনাস পর্যায়ে না গেলেও এখানকার যে ফিল লাইক যেটা, এটা মাইনাসের মতো। আমি নিজে গত 2-3 দিনতে গড়তেও বাড়াইবার সময় আইসে, মানে সুযোগ করতাম পারছিলাম ঠান্ডার কারণে। এটা অবশ্য আরেকটা কারণ হয় যে অনেক সময় আমার শরীরের যে গঠন প্রকৃতি বা আমার যে শরীরের যে ইন্টারনাল যে অবস্থা, তার ভিত্তিতে হয়তো আমার একটু বেশি ঠান্ডা লাগতে পারে। এটা এমনটাই আমি মনে করতাম গত কয়েকদিন আগ পর্যন্ত। কিন্তু সম্প্রতি এবং আজকে অনেক লোক আলোচনা করে বোঝা গেল যে না, বিষয়টা এইভাবে না, বিষয়টা হইল গিয়ে আসলেই কিন্তু প্রচুর ঠান্ডা পড়ছে লন্ডন। দর্শক, অনেকেই আমরা লোকে এরই মধ্যে যোগ দিচ্ছুন। আমি সারোয়ার আছি এই মুহূর্তে আপনাদের লগে, এবং আমি আছি লন্ডন রিজেন্ট পার্কর অভ্যন্তরে ইনার সার্কুলারের মধ্যে যে লেকটা রয়ে গেছে আমার
পিছনে দেখতে পারা খুবই সুন্দর এখানকার যে মনোরম দৃশ্য আমি ক্যামেরা ঘুরে দেখাইমু ইনশাল্লাহ। তো এখন অনেকটাই সূর্য অস্ত যাইব কিছুক্ষণ পরেই, এবং সূর্যের যে লালিমা যেটা সেটা এই রোদের উপরে পড়ব। আকাশ যদিও মেঘাচ্ছন্ন, লালিমাটা অতটুকু মানে অবজার্ভ করা যেত না, অতটুকু বোঝা যেত না, কিন্তু তারপরেও আপনারা যারা বাংলাদেশে জন্মগ্রহণ করছেন বা পৃথিবীর যেখানেই জন্মগ্রহণ করছেন, আপনারা যারা সূর্যাস্ত দৃশ্য লোকে যাদের পরিচয় আছে বা যারা এই সূর্যাস্ত দৃশ্যগুলো খুব কাছে থেকে গভীরভাবে অবলোকন করছেন, তাদের নিশ্চয়ই জানা আছে। তো খুবই সুন্দর মনোরম দৃশ্য। দর্শক যে কথাটা কথা আসলাম, দেখো আজকে রোগ ব্যাধি এগুলা অনেকটা ফেতনার মতো, আখেরি জমানার ফেতনাটা যেইভাবে মানে বৃষ্টির মতো পড়ব, অনুরূপভাবে বিপদ আপদ রোগ ব্যাধি এগুলো এই মতো বৃষ্টির মতো আকাশ থেকে ঝরিয়া পড়ে। দেখা গেছে যে একটা রোগ যখন আয়, আমরা কোনো একটা সময় আসিল পৃথিবীত যে কোনো নির্দিষ্ট জনপদ, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট জনগোষ্ঠীর উপরে কোনো না কোনো রোগ ব্যাধি আইতো, সেটা আযাব আকারে হোক আর সেটা তাদের জন্য পরীক্ষা স্বরূপ যেভাবে হোক। কিন্তু এখন কিন্তু এইভাবে না, এখন বিজ্ঞানের অগ্রগতি হয়েছে, ডাক্তারি বিজ্ঞান এবং মানুষজন জ্ঞান বিজ্ঞানে অনেক সমৃদ্ধি লাভ করছে। এত কিছুর পরে অনেক চিকিৎসা সেবা হয়েছে এবং অনেক ঔষধপাতি আবিষ্কার হয়েছে, কিন্তু তারপরেও দেখা যায় যে একটা রোগ যখন আইলো পৃথিবীতে, যেমন আমি যদি এই 100 বছর আগের কথা হয়, কলেরা যখন আইলো, তখন কলেরার যে নিরাময় আবিষ্কার হইল, সেটা আবিষ্কার শেষ হইতে না হইতে ইনফ্লুয়েঞ্জা আরও নানান ধরনের ব্যাধি এবং সর্বশেষ যে মরণঘাতী ভয়ানক যে ব্যাধি পৃথিবীর মাঝে মানব সভ্যতারে আক্রমণ করছিল এবং লক্ষ লক্ষ মানুষের জীবন হারিয়ে আনেছিল, সেটা হইল কি করোনা। সেই করোনা কোনো মোকাবেলা কিন্তু আমরা করতাম পারছি না। করোনার সময় যারা মরার তারা এমনিতেই মারা গেছে, বিশেষ করে বয়োজ্যেষ্ঠ, বয়োবৃদ্ধ এবং দুর্বল এবং শারীরিকভাবে দুর্বল, অক্ষম এবং রোগাক্রান্ত ব্যক্তিরাই কিন্তু তখন করোনার সময় অনেকেই তারা মৃত্যুবরণ করছেন। এবং যারা স্ট্রং আসলা, আমার বেশ মনে পড়ে করোনার একেবারে প্রথম দিকে যখন ব্রিটেন যখন মার্চ মাসে যখন 19 তারিখ না 21 তারিখ আসিল, সেই দিন যখন লকডাউন দেয়, তখন কিন্তু প্রথমেই যে 3টা মৃত্যুর সংবাদ পাইছিলাম, এই 3টা মৃত্যুর মধ্যে একজন আসলা মাত্র 24 বছর বয়স্ক, আমারই প্রতিবেশী একজন যুবক যে জিম করাত আসলা, এই অবস্থায় কিন্তু করোনা থেকে তার মৃত্যু হয়েছে। আর একজন কাপল আসলাম, স্বামী এবং স্ত্রী, তারাও মারা গেছেন। এবং এই যে ছেলেটা 24 বছরের করোনার সময় মারা গেল, তার মৃত্যুর সংবাদ শোনার পর তার মাও মারা গেছেন ওদিন। এটা হলো দুঃখজনক বিষয় আছে। দর্শক, এই রোগ ব্যাধিগুলো পৃথিবীর থাকবো, এগুলো কখনোই মানে আর শেষ হইতো না। কারণ আমরা মানব সভ্যতা যত সামনের দিকে যাইব, আমরা যত পাপর মাঝে নিমজ্জিত হইব, আমরা যত বেশি আল্লাহর অবাধ্যতা কর্ম এবং আনুগত্য থেকে হয়ে যাব। শুধুমাত্র আল্লাহর অবাধ্যতা সরাসরি করার নামই কিন্তু অবাধ্যতা নয়। আমরা যখন আনুগত্য করতাম না, আনুগত্য মানে হইল গিয়ে আমরা যে একটা শৃঙ্খলাবদ্ধভাবে এই পৃথিবীর জমিনে বসবাস করা লাগে, আল্লাহ তাআলা শুরু থেকে আমরা প্রতিনিধি হিসেবে পৃথিবীর মাঝে ফাটাইছেন, এবং আমরা কোনো না কোনো একটা নেতৃত্ব মানিয়ে নেওয়া। যেমন ধরো একটা পরিবার, যেমন আমার পরিবার হইল গিয়ে আমি, আমার বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই বাবা মা ভাই বোন সহ হইল গিয়ে একটা পরিবার। অর্থাৎ এটা হইল গিয়ে একেবারে রক্তর এবং একেবারে নিকট পরিবার। তো এখানে কেউ না কেউ কোনো এক সময় এই ধরনের পরিবার, বাবা তখন নেতৃত্বে, তারপরে বাবা যখন মারা যায় ছেলে অথবা মেয়ে কেউ না কেউ আয়, তখন আমরা শৃঙ্খলা বজায় রাখতে গিয়া এই নেতৃত্বরে মানিয়ে নেওয়া, নয়তো আমরা উশৃঙ্খল জীবনযাপন করবো। অনুরূপভাবে পরিবারের পাশাপাশি সমাজ থাকে, সমাজের পাশাপাশি প্রতিবেশী থাকে, প্রতিবেশীর পাশাপাশি ইউনিয়ন, তারপরে জেলা, এইভাবে প্রত্যেকটা জায়গার মানব সভ্যতা মানে সুন্দরভাবে চলাচল করার লাগে আল্লাহ তাআলা একটা আনুগত্যের ব্যবস্থা করে দিয়েছেন। তোমাদের মধ্যে যারা জ্ঞানী আছে, তোমাদের মধ্যে যারা তোমাদেরকে নিয়ন্ত্রণ করতে পারবো, যাদের প্রভাব আছে, বলয় আছে, তোমরা তাদের কথা মতো চলো, এবং তারা যতক্ষণ পর্যন্ত তারা তোমাদেরকে দিনের পথে রাখবো, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে বাধ্য করতে না শিরকে নিমজ্জিত হওয়া লাগে, ততক্ষণ পর্যন্ত তোমাদের যারা নেতৃস্থানীয় নেতৃবৃন্দ, সে ইউনিয়ন চেয়ারম্যান হইতে পারে, সে একজন এমপি হইতে পারেন, একজন ইমাম হইতে পারেন মসজিদের, অথবা যে কোনো একজন সমাজের গণ্যমান্য ব্যক্তিত্ব হইতে পারেন, তারা যদি তোমাদেরকে ঐক্যবদ্ধ রাখতে চায় তাহলে অবশ্যই তোমরা ঐক্যবদ্ধ থাকবে। তবে হ্যাঁ, তারা যদি এমন কোনো দিকে তোমাদের আহ্বান করে যে দিকটার দিকে গেলে আল্লাহর অসন্তুষ্টি আইব এবং শিরকে নিমজ্জিত হইব এবং আল্লাহর বিধানের পরিপন্থী হইব, তাহলে সেই ক্ষেত্রে আমরা তাদের কথা শুনতাম না। ঠিক অনুরূপভাবে এই জিনিসগুলা, এই যে পরিবার কেন্দ্রিক বা ব্যক্তিকেন্দ্রিক বা সমাজকেন্দ্রিক বা রাষ্ট্রকেন্দ্রিক যে জীবন ব্যবস্থাগুলা, এগুলা অনেকটাই এখন ধ্বজভঙ্গ অবস্থার মধ্যে বাংলাদেশের মতো রাষ্ট্র ব্যবস্থা তৈরি গেছে গিয়ে, যে কারণে আমাদের উপর একের পর এক বিপদ ধাইয়া আইছে। আমরা জানি গত 16 বছর আমরা
দরিয়া নিলাম বিতর্কর খাতিরে। 16 বছর আমরা নির্যাতিত আসলাম, নিষ্পেষিত আসলাম, 16 বছর আমাদের অনেক সমস্যা হয়েছে, তারপরে একটা গণ অভ্যুত্থান হয়েছে, সবগুলো প্রচেষ্টায় বাংলাদেশ স্বাধীন হয়েছে। কিন্তু যেই মুহূর্তে নতুনভাবে স্বাধীন হয়েছে, সেই স্বাধীন হওয়ার পরপর কিন্তু আমরা আমাদের স্বাধীনতাকে আর ধরিয়ে রাখতাম পারি না। আমরা যে ঐক্যের ভিত্তিতে একটা সুন্দর রাষ্ট্র গঠন করার যে স্বপ্ন নিয়ে স্বৈরাচারের পতন ঘটাইছিলাম, সেই ঐক্য আর আমাদের মধ্যে রয়েছে না। আমরা স্বার্থপরতার মধ্যে লেগে গেছি, রাজনৈতিক নানান মতবিরোধ আসছে। তো এইগুলোর কারণে হয় কি, তা আমাদের উপর আযাব নাজিল হয়। 16 বছরের এটাও যেমন আযাব আসিল, অনুরূপভাবে আজকে অনৈক্য থাকার কারণে পরবর্তী যে ভয়ঙ্কর সময়টা আইব, এটা আমাদের সৃষ্ট হইব, আমরা নিজেদের সৃষ্টি করছি। যে কারণে আমাদের সৃষ্ট পরিস্থিতির মোকাবেলা আমাদেরকে করতে হইব। কীভাবে করতে হইব? কয়েকভাবে। নাম্বার 1, আমরা যদি ঐক্যবদ্ধ না হই, আমরা যদি সুন্দরভাবে চলাফেরা না করি, আমরা যদি ঐক্যের ভিত্তিতে সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে না পারি, আমরা যদি একে অন্যের প্রতি আনুগত্যশীল না হই, তাহলে আল্লাহ তাআলা অন্য কোনো জালিম বা অত্যাচারী রাষ্ট্র নায়করে আমরা উপরে চাপাইয়া দেবা। এটা হল নাম্বার 1। নাম্বার 2 হইল কি, যে আমাদের উপর রোগ ব্যাধি, দারিদ্রতা, অভাব, ঋণ, নানান ধরনের যে বৈষম্যগুলা, যেগুলোর কারণে মানুষের জীবনে অনেক অতিষ্ঠতা হয়ে যায়, সেগুলো আল্লাহ চাপাইয়া দিবা। এটা আপনারা ইতিমধ্যে আপনারা দেখতে পাররা। এখন প্রশ্ন হইল গিয়ে, আমরা তো আজকে আলোচনা করি আর এখানে যে ব্রিটেন সহ সারা বিশ্ব যে রোগ ব্যাধি বাড়িছে, মানুষজন মাররা, এরা কিতে এই বৈষম্য, এই আনুগত্যহীনতা, এই যে অসামঞ্জস্যের শিকার নেই? না, সবাই কিন্তু এই অসামঞ্জস্যের শিকার না। যেমন ব্রিটেনের কথায় যদি আপনারা ধরেন, ব্রিটেনের জীবনটা, এখানকার যে রাষ্ট্র ব্যবস্থা, এখানকার যে আইন শৃঙ্খলা, এখানে সব কিছুর এমনভাবে তারা করছে যে মানবিক দিকটা বা মানবতা হইলে সবার ঊর্ধ্বে, এবং একজন মানুষ ন্যায়নিষ্ঠতার সাথে যেন সমাজে বসবাস করতে পারে, একজন মানুষ তার অধিকার যেন প্রয়োগ যেমন করতে পারে, অন্যর কাছে তার অধিকারের যেমন আনতেও পারে, এবং তার অধিকার যেন কেউ ক্ষুণ্ণ করতে না পারে, এই সমস্ত জিনিসগুলোর নিশ্চয়তা ব্রিটেন সহ পশ্চিমা বিশ্ব সহ ইভেন মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর ম্যাক্সিমাম রাষ্ট্রগুলো নিশ্চিত করা হয়েছে। বিধায়ী তাদের জীবন ব্যবস্থা এখানে অনেক আমরা নিরাপদ আছি, নিশ্চিন্ন আছি, সচ্ছল আছি, এবং নানান ধরনের রোগ ব্যাধি থেকে মুক্ত আছি। কিন্তু এরপরেও দেখা যায়, করোনার মতো মহামারী যখন আইছিল, তখন কিন্তু পৃথিবীর কোনো দেশেও ছাড়িয়া গেছে না। যারা মানবতা দেখাইছেন তাদের যেমন আক্রমণ করছে, অনুরূপভাবে যারা দৈন্যদশায় আসলা, যারা দারিদ্র সীমার নিচে বসবাস করতে, এই ধরনের জনপদ, তারারও করোনায় ছাড়ছে না। তার কারণ কি? তার 2টা কারণ। যাদেরকে আল্লাহ পৃথিবীর প্রতিষ্ঠিত করছেন, তারা প্রতিষ্ঠিত হওয়ার পরে আল্লাহর কৃতজ্ঞতা অর্জন করছে, আদায় করছে না। অর্থাৎ সব কিছু আছে। যেমন এই ব্রিটেন হোক, আপনি কত সুন্দরভাবে এই রাষ্ট্র, এই জনপদটারে সাজানি হয়েছে, সব কিছু আছে, শুধুমাত্র প্রয়োজন আল্লাহর কৃতজ্ঞতা, অর্থাৎ মানুষে আল্লাহর শুকরিয়া আদায় করতো। এখন আমরা যারা মুসলমান আছি, আমরা হয়তো শুকরিয়া আদায় করি। যারা পৃথিবীমুখী হয়ে গেছে গিয়ে, তারা হয়তো এই আল্লাহ নামক যে এক সত্তা আছে, সেই সত্তারেও হয়তো বিশ্বাস করে না, অথবা এই সত্তার প্রয়োজনীয়তাও মনে করে না, অথবা অন্য কোনো নিরপেক্ষতাবাদর মতবাদে তারা বিশ্বাসী হয়ে গেছে গিয়ে। কিন্তু এর বিনিময়ে কিন্তু আল্লাহ তাদের উপর অত্যাচার চাপাইয়া দিছেন না, তাদের উপর যে শাস্তি চাপাইয়া দিছেন না। কারণ আল্লাহ তাআলা কইরা যে বিন্দু পরিমাণ বালা কাজ করব, আমি কিয়ামতের ময়দানে তারে সেই অনুপাতে তার ফল দান করবো, এবং যে বিন্দু পরিমাণ মন্দ কাজ করব, তারও কিয়ামতের ময়দানে আমি সেই অনুপাতে শাস্তি দান করবো। তাইলে দুনিয়ার জমিনও কাফের, মুশরিক বা যারা একেবারে আল্লাহ দ্রোহী যারা আছে, তাদের অত সুখে স্বাচ্ছন্দ্যভাবে সচ্ছলভাবে জীবনযাপন করা মানে কি? এটার কারণ হইল কি, আল্লাহ তাআলা যখন কোরআন নাজিল করেন এবং ইসলাম যখন পরিপূর্ণ হয়ে যায়, তখন এই জিনিসগুলো কোরআনে সুস্পষ্টভাবে হওয়া হয়েছে যে ইসলামরে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে, আজকে থেকে যার যার দিন যার যার পালন করব। আর ইসলাম ছাড়া আর কোনো দিন নাই। আর দ্বিতীয় হইল কি, যারা পৃথিবীর জমিনও সুন্দরভাবে চলাফেরা করব, কোরআনের ভাষ্য হইল কি, যারা পৃথিবীর জমিনে সুন্দরভাবে চলাফেরা করব, মানুষের অধিকারে প্রতিষ্ঠিত করব, ন্যায়ের প্রতিষ্ঠিত করব, ন্যায় বিচারের প্রতিষ্ঠিত করব, তারা দুনিয়াত আমি মান, সম্মান, ঐশ্বর্য, সম্পত্তি এবং সব কিছু দিয়া প্রতিষ্ঠিত করব। তবে ঈমান যদি তারা না আনে, তাহলে কিয়ামতের ময়দানও আমি তাদেরকে পাকড়াও করব। তাইলে দেখবা যে আমরা মুসলমান, বাংলাদেশ হইল গিয়া 85 ভাগ, এখন হয়তো 90 ভাগ মুসলমান, কিন্তু আমরা মুসলমান হয়ে আমাদের মধ্যে সবচেয়ে বেশি দুরাচার, আমাদের মধ্যে সবচেয়ে বেশি অনৈতিকতা, আমাদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতি, আমাদের মধ্যে সবচেয়ে বেশি হানাহানি, আমাদের মধ্যে সবচেয়ে বেশি খাটাখাটি, মারামারি, পরশ সম্পত্তি ভোগ করা, দখল করা থেকে শুরু করিয়া এমন কোনো অনৈতিকতা নাই যেটা আমাদের মধ্যে নাই। এর কারণ অনেকগুলো আছে। এর মধ্যে একটা কারণ হইল গিয়ে যে আমরা ইসলামের সঠিক ভার্সনটারে আঁকড়িয়া ধরতাম পারছি না। শুধুমাত্র সংখ্যাগরিষ্ঠ মুসলমান হইলেও যে পৃথিবীর বুকুত আপনি
প্রতিষ্ঠিত হয়ে যাবে আর ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাব এমনটা না। ইসলাম প্রতিষ্ঠা করতে হইলে যে কোনো রাষ্ট্রের মাঝে তাহলে আল্লাহ তাআলা কোরআনও যেই অনুশাসন দিয়া দিছেন এবং অবকাঠামো যে দিয়া দিছেন, যে রূপরেখা দিয়া দিছেন, সেইভাবে কিন্তু ইসলামটা প্রতিষ্ঠা করা লাগবে। আপনার আমার ইচ্ছা মতো করলে হইতো না, যে কারণে আমরা আজকে অনেক দলে ফেরকায় বিভক্ত হয়ে গেছে গিয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছে যে বনি ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছে আর আমার উম্মত 73 দলে বিভক্ত হইব। আমি তো মনে করি 73 দল থেকে আরো বেশি বেশি মনে হয় দল হয়ে গেছে গিয়ে। আল্লাহু আলম, এটা একটা রূপক অর্থে বা হয়তো কোনো অর্থে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন, বাট আসলে এইভাবেই দেখা যায়। আমাদের পক্ষে এগুলা ক্যালকুলেশন করা খুবই কঠিন। আর এই অবস্থা যখন হয় তখন রোগ ব্যাধি থেকে জরাজীর্ণতা আই হয়, যে কারণে আমরা দেখি ব্রিটেনও কিন্তু মানুষের মাঝে অসচ্ছলতা আছে, মানুষের মাঝে অশান্তি আছে, মানুষের মাঝে অনৈতিকতা আছে, সবটাই আছে। কিন্তু তাদের যে ইনফ্রাস্ট্রাকচার যেটা, যে রাষ্ট্রীয় যে বিধান যেটা, যে স্ট্রাকচার অবকাঠামো যেটা, সেটা কিন্তু তারা সঠিকভাবে তৈরি আছে। এখানে আমি যদি কোনো অন্যায় করি তাহলে অবশ্যই আমি শাস্তি যেমন পাইমু, আমার লগে কেউ যদি কোনো ধরনের কোনো অন্যায় করে আমি অভিযোগ দিলে এরও আমি একটা ফলাফল পাইমু, এর নিশ্চয়তা রয়ে গেছে গিয়া। আবার আরেকটা জিনিস হইল কি, যে ব্রিটেনের আইন কানুন এমন কি যে এখানে আমি চাইলে কারোর বিরুদ্ধে গিয়ে ইচ্ছা করি মানে মামলা হামলা করতাম পারতাম না। আমার চিন্তা ভাবনা করতে হইব যে আমি যদি ভুয়া মামলা করি, গায়েবী মামলা করি, গুজব রটাই, আর এটা যদি পরবর্তীতে প্রমাণিত হয় তাইলে কিন্তু এর ক্ষতিপূরণ আমার দিতে হইব, হয় আমার শাস্তি ভোগ করতে হইব, আর না হয় আর্থিকভাবে আমার যে ব্যক্তির মানহানি করলাম সেই ব্যক্তির মানহানির বদলে তারে হয়তো আর্থিকভাবে আমার যোগান দিতে হইব। তো এই ভয়ে কিন্তু এখানে কেউ অন্যায় করে না। অবশ্য আমাদের রাষ্ট্র ব্যবস্থা এখনও পর্যন্ত এগুলোতে অনেক দূরে। যদি এই সিস্টেমগুলো চালু করা যায় তাহলে অবশ্যই দেখবা বাংলাদেশ থেকে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, নিষ্পেষণ যা কিছু আছে তা যাইব কি। বাইকল আর বই নকল যে যেখান থেকে আমরা লোকের যোগ দিচ্ছেন, আমি সারোয়ার আছি ক্যামেরার পিছে। আমার মূল উদ্দেশ্য নয় যে এই সমস্ত বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা করা। আমি আজকে আইছি যে দেখো আমরা 2 দিনের জীবন, আমরা কতদিন এই পৃথিবীর মাঝে বাঁচিয়া থাকবো জানি না। আমার নিজের বয়স 55 বছরের উপরে, 56-57 বছর ওই যার গিয়া। এখন আমরা কতদিন বাঁচিমু, আমি আর আশাও করি না যে আরও 50 বছর, 10 বছর বা 5 বছর বাঁচিমু। আমাদেরকে মরতেই হইবে। এই পৃথিবীর যখন জন্মেছি আমরা এই পৃথিবী ছাড়িয়া যাইতে হইব। এখন কিভাবে যাওয়াটাও হইব সেটাও জানি না। আমি কি তা ঘুমন্ত অবস্থায় মৃত্যুবরণ করবো, নাকি তা আমি গাড়ি চলন্ত অবস্থায় মৃত্যুবরণ করবো, নাকি তা আমি এই যে মাতিয়ার এই কথা খোয়া অবস্থায় মৃত্যুবরণ করবো, নাকি তা আমি অন্য কোনো অবস্থায় খাওয়ারত অবস্থায় মৃত্যুবরণ, কেউ জানে না। মৃত্যু এমন একটা জিনিস নিশ্চিত। যেমন আমি গত কয়েকদিনে আমার নিজের পরিবারের বেশ কয়েকজন মানুষ মারা গেছেন গত কয়েক মাসে। এরই মধ্যে আমি একটা ঘটনা ওখানে হয়ে যাতে আপনারা সতর্ক হইতে পারেন। সম্প্রতি আমার এক ফুফাতো ভাই, আপনারা হয়তো যারা আমার লগে ফেসবুকে যুক্ত আসুন, আমার পার্সোনাল প্রোফাইলও তারা দেখছেন, তাই গত 3 সপ্তাহ আগে সুস্থ সবল, কোনো ধরনের রোগ নাই, ব্যাধি নাই, কোনো কিছু নাই, সুস্থ সবল একজন মানুষ হঠাৎ করিয়া তাই অসুস্থ হয়ে গেল। সেখানে যাওয়ার পর সেই যে তার হুশ গেছিল, আজ অবধি আর পরিপূর্ণ হুশ ফিরিয়া আইছে না। এখন দেখা যায় কি কখনো তার কিডনি কাম করে না, লিভারে কাম করে না, হার্ট দুর্বল হয়ে গেছে গিয়া। ইন্টেন্সিভ কেয়ারের মাঝে তাই প্রায় 3 সপ্তাহ থাকার পর গত 3-4 দিন আগে তার ইন্টেন্সিভ কেয়ারটি হওয়া হয়েছে, আত্মীয় স্বজনদের দেখাইয়া নেওয়া হয়েছে। দেখাইয়া নিয়ে হওয়া হয়েছে বলে দেখো আমরা মেডিকেল সায়েন্সে যত কিছু করার তা আমরা করি লইছি, আর আমরা কিছু করতাম পারতাম না। এখন আমরা এটা খুলি লইমো, অর্থাৎ তানোর যে ভেন্টিলেশন বা অন্যান্য যে অক্সিজেন মাস্ক বা এগুলো আছে, এগুলো সব আমরা খুলি লইমো। এখন তাই যদি সেলফে স্ট্রাগল করিয়া বা সেলফে যদি তার হায়াত থাকে তাই বাঁচিবা। দেখো খ্রিস্টান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, যে ডাক্তার হোক, তারা তো লেখাপড়া করছে। ডাক্তাররা মানুষের শরীরের কারিগরি দিকটা বালা করে বুঝে যে একজন মানুষের স্বাভাবিক মৃত্যুর পূর্বে তার কোন কোন অঙ্গগুলা বিকল হয়ে যাব, কোন কোন অঙ্গগুলা কাজ না করলে এর থেকে একটা সিমটম বা সাইন দেখা যাইব যে এই মানুষটার বাঁচার কোনো সম্ভাবনা নাই। কিন্তু এরপরেও দেখা যায় যে অনেক সময় ডাক্তাররা যখন চূড়ান্ত সিদ্ধান্ত দেয়, তারা কিন্তু একটা কথা কয়, বলে আমরা আমাদের গবেষণা থেকে, আমাদের পরীক্ষা থেকে, আমাদের তেজরবা থেকে আমরা কইরাম যে এই মানুষ আর বাঁচতে না। তবে সব কিছু নির্ভর করে উপর আল্লাহর উপরে। আল্লাহ চাইলে তাদের বাঁচাইতে পারেন। এই ধরনের ঘটনা একটা দুইটা না, শত শত ঘটনা পৃথিবীর মাঝে বিরল রয়ে গেছে কি, যেখানে ডাক্তাররা একেবারে চূড়ান্ত পর্যায়ে গিয়ে এই মানুষের আশা ছাড়ি দিছে, আত্মীয় স্বজনরা গড় নিয়ে আইসন। এরপরেও দেখা গেছে 1 বছর, 2 বছর, 3 বছর, এমনকি 20 বছর পর্যন্ত বাঁচিছন, এমন চিনা জানা মানুষও আমার জানা আছে। তো আমি যে কথা আসলাম, এই যে যে এখন রোগাক্রান্ত ইয়া ইন্টেন্সিভ কেয়ারও আসন, গত 3-4 দিন আগে তানোর অক্সিজেন সপ্তাহ খুলিলেও হয়েছে। 3-4 দিনে আমি প্রতিদিন ফোন করি, আজকে ফোন হয়েছে না, গতকালকে পর্যন্ত ফোন হয়েছে। তো আমি এখানে যারা আছে হসপিটাল, তারা আমি জিগাইছি বলে কিতা অবস্থা।
তখন তারা কইরা যে না কোনো তো ইয়ে নাই, তার তো ব্রেন ডেড, ক্লিনিক্যালি হি ইজ ডেড, অর্থাৎ তাই ক্লিনিক্যালি তাই মারা গেছেন। কিন্তু হয়তো আল্লাহ চাইলে আছে, দেখো ডাক্তাররা 3-4 দিন গেছে গিয়ে এখনও পর্যন্ত যেই অবস্থা ঠিক তেমনি আছে, কোনো লড়াচড়া নাই, ব্রেইনে কোনো কাজ করেন না, ব্রেইন ডেড হইতে পারেন, শরীরটা একেবারে শুধুমাত্র হার্টবিট এবং দেখা যায়। তো এমন অবস্থা যদি এটা আপনার হইতে পারে, আমার হইতে পারে, এমত অবস্থা যদি আমরা হয়, তাইলে আমরা কিতা করবো? আমরা তো কিছু করার নাই। তো এর লাগি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিনে মানুষের যিনি সৃষ্টি করছেন আগে, সেই আল্লাহ। এখন আপনি হিন্দু হোক কা, মুসলমান হোক কা, বৌদ্ধ, খ্রিস্টান, যে ধর্মাবলম্বী অন্যখানে আপনার সৃষ্টিকর্তা কিন্তু একজন। আপনি সৃষ্টিকর্তারে মানক্ষা অথবা না মানক্ষা, আপনি বিদ্রোহ করক্কা, আপনি ধর্মনিরপেক্ষ হোক্কা, আপনি ইবাদতকারী হোক্কা, আপনি ইমানদার হোক্কা, বেঈমান হোক্কা, নাস্তিক হোক্কা, আস্তিক হোক্কা, আগ্নেয়ষ্টিক হোক্কা, সংশয়বাদী হোক্কা, যে অন্যখানে চূড়ান্তভাবে আপনারা মনে রাখতে হইব যে আপনি কেউ না কেউ দ্বারা সৃষ্ট, কেউ না কেউ আপনারা সৃষ্টি করছেন, একজন না একজন সৃষ্টিকর্তা আছে। এমনি এমনি এই পৃথিবীর কোনো জিনিস হয়েছে না, প্রত্যেকটা জিনিসের পিছনে একটা সুনির্দিষ্ট পরিকল্পনা রয়ে গেছে এবং এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করার লাগে যে রইসন তাই নিয়ে লাগি মহাজ্ঞানী, সেই মহাসত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো প্রত্যেকটা মানুষ, আমি যতটুকু ধর্মীয় জ্ঞান থেকে কইলাম কি, এমন কোনো মানুষ পৃথিবীর নাই যে মৃত্যুর আগে এটা অনুভব করছে না যে আল্লাহ একজন আছেন, সে নাস্তিক হোক আস্তিক হোক। কিন্তু সেই সময়টা এত নিকটবর্তী যখন ওই জায়গায় মানুষের মৃত্যু এবং আমার এখনকার অবস্থান এবং মৃত্যু, এই দুইটার মাঝে যখন একবারে ওলা 2 আঙ্গুল বরাবর সময়ের ব্যবধান থাকবো, তখন আমার তওবা আর কবুল হইতো না, আমার আর অনুশোচনা কবুল হইতো না, আমার আর অনুতপ্ততা কবুল হইতো না। তাইলে এর লাগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন, এবং কোরআনের ভাষা এবং অন্যান্য যত ঐশী গ্রন্থ আছে এগুলা পড়লে আমরা বুঝি যে আমরা যতক্ষণ সুস্থ আছি, এই সুস্থ থাকা অবস্থায় অসুস্থতা হওয়ার আগে আমরা যেন আমাদের বালা কাজগুলা করিলাই। আমি যখন ধনী আছি তখন উচিত হইল কি, ধন থাকা অবস্থায় গরিবের হকগুলা আদায় করি, জাকাত দেই, হজ করি, ঋণ থাকলে ঋণগুলা মারি, প্রচেষ্টা করি, ইত্যাদি ইত্যাদি। যদি থাকা অবস্থায় আমরা ধন থাকা অবস্থায় যদি এটা করতাম না পারি, ধন থাকা অবস্থায় যদি ঋণ পরিশোধ করতাম না পারি, ধন থাকা অবস্থায় যদি আমরা হজ করতাম না পারি, ধন থাকা অবস্থায় যদি আমরা অন্যের হক আদায় না করতাম পারি, তাইলে যখন হঠাৎ করে আপনার উপরে এমন বিপর্যয় আইব, আপনি একবারে মানে নিশ্চয়ই যাবাগে, তখন আপনার কিন্তু পূর্ববর্তী হিসাবটা আপনার দিতেও হইব, এটা আলাদা হিসাব। তখন আপনি গিয়া কইতে পারতেন না আল্লাহ আমি তো নিশ্চয়ই গেছি গিয়া, আর এখন আমি কিতা করতাম। আল্লাহ একবার যখন তুমি সবল আসলায়, সুস্থ আসলায়, সচ্ছল আসলায়, তখন হগুর হিসাব আলাদা, আর এখন নিশ্চয় হয়েছে এগুর হিসাব আমি আলাদা করবো। এটার লাগে তোমার যে কনসিডারেশন করার যে পরিমাণ এটা করবো, কিন্তু হিটার হিসাব আলাদা। তো অনুরূপভাবে আপনি সুস্বাস্থ্যর অধিকারী থাকা অবস্থায় এবং রোগাক্রান্ত হওয়ার পূর্বে আপনার সুন্দর স্বাস্থ্যের সুঠামো দেহরে, এই সুন্দর অবয়বরে আপনি খাজো লাগাইয়া সমাজও বালা কিচ্ছু করক্কা, পরিবারও বালা কিচ্ছু করক্কা, রাষ্ট্রত বালা কিচ্ছু করক্কা, নিজর লাগে বালা কিচ্ছু করক্কা। এইভাবে প্রত্যেকটা জিনিস এমনভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে কইয়া দেওয়া হয়েছে যে কিয়ামতের ময়দানেও আপনি আমি দাঁড়াইবার কোনো মানুষ করে এক্সকিউজ নিয়ে পার পাইতো না। আর যাদের পাকড়াও করা হয়ে যাব কি, যারা দর হয়ে যাব কি, প্রশ্নের সম্মুখীন করা হয়ে যাব কি, তারা কিন্তু আর আল্লাহর এই প্রশ্নের জবাব দিতে পারতো না। তাদের একবার না একবার দুজকের আগুন পড়তে হইব। পরবর্তীতে তাদের আল্লাহ চাইলে তারা মার্সি করিয়া দিবা, অথবা তার গুনার অনুপাত এবং যে পুণ্যের অনুপাতে তারে যতটুকু করা ততটুকু করবা। এর লাগে আমরা কিতা করা প্রয়োজন, আমরা সবসময় এমন একটা লেভেল মেনটেন করা দরকার যেখানে অন্ততপক্ষে আমরা 50% বালা কাজ যেন উপরের দিকে থাকে, যাতে আমরা আল্লাহর প্রশ্নের সম্মুখীন না হই। আল্লাহ তাআলা যেন আমরা প্রশ্ন করেন না, প্রশ্ন না করিয়া বরং দুনিয়ার তৌফিক দান করেন যে আমরা যাতে অন্তত 50% বালা কাজ করি, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমত বরকত করুণার দ্বারা আমরা বিনা হিসাবে যেন বেহেশতমুখী করেন, সেটা যেই বেহেশতই হোক। কিন্তু দুজকও অনেকে অনেক সময় অনেকে কইন না দুজকও গিয়া তো শেষ পর্যন্ত আমরা ব্যস্ত আইমো, আমরা তো গুনাহগার বান্দা। বাই হল বই নকল এই জিনিসটা এইভাবে হইতা না। দুজক কোনো এটা দুনিয়ার কোনো এমন কোনো ভয়ঙ্কর জায়গা নাই, উত্তপ্ত জায়গা নাই যেটা লাগে দুজকের তুলনা করা যায়। আমি একটা জিনিসের লগে কইতাম পারবো, যারা ভূগোল পড়ালেখা করছেন, যারা টেলিভিশন দেখেন, তারা নিশ্চয়ই আপনার আগ্নেয়গিরি দেখছেন। ইংলিশে কয় ভলকেনো। তো আগ্নেয়গিরির যখন অগ্নুৎপাত হয়, এই অগ্নুৎপাতের পূর্বে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের পূর্বে আগ্নেয়গিরি ধরো একটা বিশাল পাহাড় আছে, সবসময় আগ্নেয়গিরি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় পাহাড়ের যে উঁচু চূড়া আছে ও উঁচু চূড়া দিয়া লাভা বার হয়, অগ্নুৎপাত হয়।
এই যে জিনিসটা অগ্নুৎ পাথর আগে যে গলিত যে লাভা যেটা আর কি, যেটা আমরা কিতা হইতাম, এটা ফানির মতো এবং এটা খুব ঘন থাকে, এই লাভাটা হইল কি সবচেয়ে মারাত্মক। আপনারা দেখবা, আপনারা যে আইসল্যান্ডের কোনো ভিডিও দেখুন অথবা পুরানো আগ্নেয়গিরির কোনো ভিডিও দেখুন, তাইলে দেখবা আগ্নেয়গিরি থেকে যে লাভাটা বার হয় তার 2টা রং থাকে বা 3টা রং থাকে। যখন এটা বার হয় মানে উদ্গীরণ হয় তখন এটা একবারে লাল টকটকে থাকে। এর ফলে এটা যখন নামিয়া আয়, যখন পাহাড়ের পাদদেশ বাইয়া প্রবাহিত হওয়া শুরু করে, তখন এটা দেখবা খালা হয়ে যায়। তো অনেক সময় আপনি অনেকে খাসে যায়, খালা এগুলো দেখিয়া মনে করে যে ও আগ্নেয়গিরি মনে হয় ঠান্ডা হয়ে গেছে কি। দুনিয়ার আগুন যখন ঠান্ডা হয়ে যায়, অর্থাৎ আংরা আপনারা দেখছেন, এই আংরা যখন গরম থাকে তখন এটা সোনালি বা লাল রঙের থাকে বা একটু ইয়েলো কালার, খুব অন্য আগুনের কালারেরও থাকে। কিন্তু এগুলো যখন পানি দিয়া আপনি করে লিবা তখন এগুলো খালা হয়ে যাব, তখন নিঃসন্দেহে সেই আংরার মাঝে আপনি আত দিতে পারবা। কিন্তু আগ্নেয়গিরি থেকে যে লাভাটা উদ্গীরণ হয়, এটা যত সময় যায় বারইয়া যত এই লাভাটা নদীর পানির মতো প্রবহমান হয়, তখন এটার রং খালা হয়, কিন্তু এটা ঠান্ডা হয় না, এটা বরং আরও উত্তপ্ত হয়। যে কারণে আল্লাহ তাআলা কোরআনের মাঝে কইছেন একটা সূরার মাঝে যে কিয়ামতের দিন মানুষে একটা কুয়ার মতো একটা জিনিস থাকবো আর কি, কুয়ার মতো একদল পাপিরে এই কুয়ার ভিতরে ফেলাই দেওয়া হইব এবং উফরে থেকে লাগাইয়া দেওয়া হইব। লাগাইয়া দেওয়ার পরে এমন অবস্থা হবে তার আগুনে এমনভাবে তার আগুনটা গিয়ে তার হৃদয়ের টাচ করবো। মানুষের শরীর তো আর একেবারে ভস্ম হয়ে যাব গিয়া, হৃদয়ে টাচ করা মানে কিটা এটা বুঝতে হইলে আপনার আমার একটা জিনিস বুঝতে হইব যে ভীতি মানুষের ভিতরে সবসময় আছে। আমরা রাস্তাঘাটও চলাফেরার সময় অনেক সময় ভয় ভীতি করি, কিন্তু একটা হইল কি যে আমি দেখলাম আমার সামনে অন্য 2জন মানুষে মায়ের খররা একে অন্যরে খুন করিলা, ইগে আমি দেখে একটা ডরাইছি। এক ধরনের ডর। কিন্তু আরেক ধরনের ডর আছে যে আপনি গভীর রাতে যাইরা এবং এটা আপনার হৃদয়ের একবারে মানে হঠাৎ করে এমনভাবে টাচ করবো আর কি, ভিতে আপনার চৌকুক লাল হয়ে যাব, চৌকুক নীল হয়ে যাব কি, এবং আপনার হৃদয়টা গিয়ে স্পর্শ করবো, আপনি এমন ভয় পাইবা কি। এই ধরনের একটা ভয় আমরা পাই না, আমি ঠিক ভাষা দিয়া বুঝাইতাম পারি না। তো এক্স্যাক্টলি ওইভাবে খুব কোনো ভয়ের গভীরতা যখন এত চরম পর্যায়ে গিয়ে পৌঁছে, তখন সেই ভয়টা হৃদয়ের টাচ করে। আর কিছু ভয় আছে আপনার চোখ, কান এবং মন, মগজ ওগুলো টাচ করবো। যেমন আপনার সামনে কোনো ঘটনা ঘটলে এটা অতটুকু মতো থাকবো, এটা তেমন হৃদয়ে থাকতো না, একটা সময় হৃদয় থেকে মুছে যাব গিয়া। কিন্তু আল্লাহর আগুন, দুনিয়ার আগুন যদি আপনার টাচ করে, তাইলে হয়তো আপনি হাত পাও জ্বলিব, একসময় শ্বাসরুদ্ধ হইয়া আপনি কোনো এক সময় নির্দিষ্ট সময় মারা যাইবা। কিন্তু আল্লাহর আগুনটা আল্লাহ না আল্লাহ মক্কাদা, অর্থাৎ আল্লাহর আগুনটা হইল কি এমন নাকি এটা হৃদয়ে এমনভাবে স্পর্শ করবো না আপনার মৃত্যু হইব না আপনি জীবিত থাকতে পারবা। ভীতি এবং আগুনের স্পর্শকাতরতা আপনারে যে চরম শাস্তি দিব, সেই শাস্তি থেকে বাঁচতে হইলে আমরা দুনিয়ার এখনও জীবিত থাকা অবস্থায় বালা কাজ করতে হইব। বা এখন আমরা একে অন্য লাগে দোয়া করতাম। তো আজকে যে কথাটা খোয়াত আসলে আমি একটু আপনি তোরে দেখাই দিই যে আমি যে জায়গার মাঝে আসছি, কইবাদে আমি খালি মাতিয়ার। তো খুবই সুন্দর, এটা লন্ডন রিজেন্স পার্ক এরিয়া। অনেক ভাই এখন আমরা লগে যোগ দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। এমডি রেজা ভাই, অদহকা। আজকে কিন্তু প্রচুর ঠান্ডা, আমি ফিল করি যে আমার পাও একবারে বরফ হয়ে গেছে গিয়া, প্রচুর ঠান্ডা। আরও যে দূরই একটা আমি একটু জুম করে দেখাইবার চেষ্টা করি, একটা মিনার দেখতে পারা, ও দহকা। এই যে মিনার আপনারা দেখতে পারা, এটা হইল কি সেন্ট্রাল লন্ডনের সবচেয়ে বড় মসজিদ এবং পুরানো মসজিদ সেন্ট্রাল লন্ডনের আর কি। এটা সৌদি আরবের ইয়েতে প্রতিষ্ঠিত, আপনারা অনেক সময় নাম শুনছেন। এটা হইল রিজেন্স পার্ক মসজিদ। তো এই মসজিদটা এখান থেকে মাত্র 5 মিনিট আটিয়া গেলেও কাছে, এবং আমরা রমজান মাসে এই মসজিদও নামাজ আদায় করি। আগামী মার্চের 1 তারিখ থেকে তো আবার আমরা সামনে এই বছর 2025 রোজার মাস আইয়র। আর ওদিক দিয়ে একটু দেখাইলে এখানে কিন্তু প্রচুর পাখি অকল আছে, ওদহক আপনারা পাখিগুলা। আমি অনেক লাইভগুলা পূর্ববর্তী গত বছর বা এর আগের বছর অনেক লাইভও এখানে পশু পাখির বসত বাড়ির নাম দিয়ে আপনারা যদি সিলেটি অনলাইনের ইয়েতে সার্চও দেন তাইলে খুঁজলে আপনারা পাইবা। এই যে গাছগুলো আপনারা দেখরা, এগুলা এখন ঠান্ডার কারণে এগুলার যে সবুজ রূপটা নষ্ট হয়ে গেছে গিয়া, অর্থাৎ পাতাগুলা ঝরে গেছে গিয়া, শুধুমাত্র গাছগুলা আছে, যে কারণে এখানে একটু ধূসর রঙের এবং অন্যান্য রঙের একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। খুবই সুন্দর, চমৎকার সুন্দর এই জায়গাটা। তো দর্শক, আমি আপনারা কোন জায়গা থেকে লাইভে যোগ দিচ্ছেন একটু কইবা। আর আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করাতে আসলাম, যদি আপনি তোর কোনো সুচিন্তিত মতামত, আমি 2-1 কমেন্ট একটু পড়ি। হাসান
দেখছো ঠান্ডায় কিন্তু সর্দি হয়ে গেছে গিয়া। আমরা হুসাইন আহমদ সানি ভাই সাউন্ড চমৎকার হইয়া, ধন্যবাদ হুসাইন আহমদ সানি ভাই। আমরা অত্যন্ত সম্মানিত এবং অত্যন্ত বালা মায়ার একজন ভাই, বহু দিন পরে, বছর কোয়াও যাইতে পারে, আসলে কয়েক মাস হয়ে গেছে গিয়া হুসাইন আহমদ সানি ভাইয়ের লগে মাত হইছে না। ধন্যবাদ আপনারা। ওয়ালাইকুম সালাম রাজা ভাই, পিছনের ব্যাকগ্রাউন্ড খুবই সুন্দর, থ্যাংক ইউ সানি ভাই। পিছনের ব্যাকগ্রাউন্ড অনেক সময় কিতা আরেকটা মজার ঘটনা কই, অনেকে আমার একটু বিব্রত করিলেন। অনেক সময় অনেকে আমার লাইভের পরে আমার পরিচিত যারা আসুন তারা অনেকে কইবা যে ভাই আপনি তো এই ব্যাকগ্রাউন্ড মনে হয় ভার্চুয়াল গরব বইয়া বইয়া স্টুডিওতে করছেন। না, আসলে গরব বইয়া না, ম্যাক্সিমামও আমি বাড়ি থেকেও করি। গরব বইয়া যে একটা করি এলেও করা যেতে পারে, যেমন আমি এখানকার একটা দৃশ্য ধারণ করে নিলাম আধা ঘন্টার ভিতরে, আর গরব গিয়া বইয়া কিন্তু এটা করতাম পারেন। কিন্তু আপনাদের মাঝে যারা জ্ঞানী বুদ্ধিমান, যারা নিদর্শন দেখিয়া অনুভব করতে পারেন, তারা বুঝতে পারবা যে কোনটা ভার্চুয়াল স্টুডিও গ্রিন স্ক্রিনও করা হয়েছে আর কোনটা সরাসরি। এটা সরাসরি আমি আপনাদের তলে মাতিয়ার, এবং এটা আমি কনফার্ম করলাম। খুব সুন্দর আমার মা শুনিয়ে বেশ কয়েকটা হাঁস হয়েছে, আমি দেখাইলাম। এরপরে আমরা পাখির সাউন্ড, মাশাআল্লাহ, পাখির সাউন্ড, আসলে পাখি যে কুজন বিজন বা কিচির মিচির, এটা দেখতেও খুব, শুনতেও খুব ভালো লাগে। মুজিবুর রহমান ভাই, এমডি মুজিবুর রহমান আমরা লগে যোগ দিচ্ছেন। মুজিবুর রহমান ভাই আশা করি ভালো আসুন, অনেকদিন থেকে আপনাকে মাত হইছে না। আমিন ভাই আসছেন। মুজিবুর রহমান কইরা লাইভ গ্রাফিক্স and sound is totally outstanding, alhamdulillah, and very vital information sharing with us, which is very crucial at this moment. থ্যাংক ইউ মুজিব ভাই। আসলে আমরা চেষ্টা করি, বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করি লাইভও গেলে, আপনারা দেখবা যে বিভিন্ন সময় আমি যে লাইভগুলো করি, গাড়িতে করি, কখনো হাঁটি হাঁটি করি, আমার মূল উদ্দেশ্য কিন্তু যে লাইভের মাঝে এই গাছগাছালি, পশু পাখি, রাস্তাঘাট, স্থাপনা, এগুলা দেখানি তা না। এটা মূল উদ্দেশ্য নেই, এটা এগুলো একটা উদ্দেশ্য। তার পাশাপাশি আমরা কোনো না কোনো বিষয় নিয়ে আলোচনা করি, বিষয়ভিত্তিক আলোচনা করি। ধন্যবাদ আপনার সুচিন্তিত মতামতর লাগি। আমিন ভাই হলে জীবনের শেষ প্রান্তে এসে খুব আফসোস হবে যে ইবাদতের সময় চলে গেল, কিসের পিছনে ছুটছি, আমার সাথী কেউ হবে না শুধু আমল ছাড়া। নিজেকে জিজ্ঞেস করে, জি ভাই আমিন ভাই, এটা একবারে চূড়ান্ত সত্য কথা বা এখন বৈনকল। আমরা কিন্তু পৃথিবীর মাঝে খুব অল্প দিন বাঁচিমু। যাই হোক, আমরা এখন যেহেতু এখানে প্রচুর ঠান্ডা, আমি খুব একটা বেশি সময় থাকতাম পারতাম না। যারা আসুন তাদের লাগি আমার আজকের বিনীতভাবে আপনাদের কাছে থাকবো যে দেখো এখানে যারাও আসুন, কেউ হয়তো আমার বয়সও হইতে পারেন, কেউ আমার কম বয়স হইতে পারেন, কেউ বেশি বয়স হইতে পারে, বিভিন্ন বয়সের তখন কেউ বিভিন্ন পেশায় অবশ্য আপনারা নিয়োজিত আসুন, কেউ স্টুডেন্ট হইতে পারেন, কেউ চাকরিজীবী হইতে পারেন, কেউ ব্যবসায়ী হইতে পারেন। যেভাবেই থাকুন না খেলে, আপনার আমার সবচেয়ে বড় যে গুণ একজন মানুষের থাকা দরকার, যে গুণটা অর্জন করতে হইলে আমাদের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রয়োজন পড়ে না। এই গুণটা অর্জন করা যায় একজন মানুষের তার পারিপার্শ্বিক বাবা মার থেকে প্রাপ্ত, পরিবার পরিজন এবং পাশাপাশি যেখানে বাড়িয়া ওঠার সেখান থেকে। এটা হইল কি মানুষের সবচেয়ে বালা গুণ, সেটা হইল কি নৈতিকতা। এই নৈতিকতা যেন আমাদের সকলের মধ্যে গ্রহ করে, কারণ নৈতিকতা যদি থাকে না, আপনি দেখবা যে অনেক সময় অনেকেই এই কথাটা কই যে, যেমন আমরা ছোটোবেলার একটা যখন বই পুস্তকে আমরা পড়েছি, গাড়ি ঘোড়া পড়ালেখা করে যে গাড়ি ঘোড়া চলেছে, আসলেই কি পড়ালেখা করে গাড়ি ঘোড়া চলেনি? এগুলো হইলে কি বগাস জিনিসগুলো, এগুলো কোনো অর্থ নাই। কে বা কারা এগুলো পাঠ্যপুস্তকের মাঝে সংযোজন করছে আল্লাহ ছাড়া কেউ জানে না, হয়তো আমাদের পূর্ববর্তী কেউ জানতে পারেন। তো অনেক জিনিস হইল কি পড়ালেখা বা একাডেমিক নলেজ বা প্রাতিষ্ঠানিক যে শিক্ষা, এটা একজন মানুষকে তার ব্যক্তি জীবনে, তার প্রাতিষ্ঠানিক জীবনে এবং তার সামাজিক পারিবারিক জীবনে আর্থিক সচ্ছলতা দেওয়া এবং দুনিয়ার জীবনে কিছুটা প্রতিষ্ঠা লাভ করার লাগি, অর্থ উপার্জন করার লাগি সহায়তা করব। কিন্তু আপনি MA BA বা যত ঊর্ধ্বশিক্ষাই গ্রহণ করেন না কেন, এটা করার পরে আপনি যে একজন নীতিজ্ঞান সম্পন্ন ব্যক্তি হয়ে যাবে এর কোনো গ্যারান্টি নাই। নৈতিকতা হইল কি ডিফারেন্ট, চরিত্র হইল কি ডিফারেন্ট। এটা পড়ালেখার দ্বারা হয় না। পড়ালেখা কবে আইছে পৃথিবীর মাঝে? আমরা গ্রিক সভ্যতাকে জানতাম পারি যে পড়ালেখার প্রভাবটা দর্শনের যুগ আছিল, বা গ্রিক দার্শনিক যারা আছিল তারা অনেক কিছু আবিষ্কার করছে জ্ঞান বিজ্ঞানে, তখন থেকে মোটামুটি একাডেমিক একটা জিনিস আইছে। কিন্তু এর আগে তো মানুষের যত মানুষ পৃথিবীতে আসিল, তার কিছু সংখ্যক মানুষের হয়তো অক্ষর জ্ঞান আছিল, কিন্তু ম্যাক্সিমাম মানুষের অক্ষর জ্ঞান আসিল না। অনেক নবী রাসূল পৃথিবীর যারা আইসন তারা অনেকেই আল্লাহ তাআলা অক্ষর জ্ঞান দিছেন না, কিন্তু তারা তো পৃথিবীর শ্রেষ্ঠ, তারা তো জ্ঞানী।
হ্যাঁ, তাদেরকে আল্লাহ ওহির মাধ্যমে সুন্দরভাবে তাদের অন্যভাবে জ্ঞান দান করছেন। তো ওইভাবে ওহিটা যেমন নবী রাসূলদের উপর আইছে, ঐশী আল্লাহর পক্ষ থেকে অনুরূপভাবে আল্লাহ ইঙ্গিতও মানুষরে তার অন্তরে সঞ্জীবিত করা, পুঞ্জীবিত করা, তার অন্তরে নৈতিকতা দিয়ে ভরপুর করার লাগিয়ে আল্লাহ এক ধরনের ওহি মানুষের মাঝেও দেন। ওহি শুধুমাত্র যে নবী রসুলদের কাছে যে একটা এটা না, ওহি মানি হইল গিয়ে একটা ঐশী ইঙ্গিত, যেটা খোয়া হয় একে। যেমন অনেক সময় আমরা অনেক কাজ করার লাগে, যেমন আমরা অয়নানি যে একটা বড় আকারে কাজ করতাম, সেই কাজটা করতে গেলে আমরা ইস্তেখারা করি, তখন আমাদের মন যেদিক দিয়ে রুজু হয়, একটা নির্দিষ্ট তরিকায় পদ্ধতিতে আমরা যখন ইস্তেখারা লাগি বই, তখন আমরা মনটা একদিকে রুজু হয়ে যায়। ওই যে রুজু হয়ে যাওয়া, এটা হইল গিয়ে একটা ঐশী নিদর্শন, এটাও একটা ওহি বিচ্ছিন্ন কথা। তো এটার লাগে খোলাসিয়াতর প্রয়োজন রয়ে গেছে গিয়া। যাই হোক, যে কথাটা আখওয়াত আসলাম, যে পৃথিবীর প্রত্যেকটা মানুষই আল্লাহ জ্ঞান বুদ্ধি দিয়া দিচ্ছেন। এবং আরেকটা জিনিস মনে রাখবা, এমন কোনো মানুষ পৃথিবীর মাঝে নাই যে মানুষটা, প্রত্যেকটা মানুষ যখন, প্রত্যেকটা শিশু, নবশিশু যখন জন্মগ্রহণ করে, সেই প্রত্যেকটা শিশুই কিন্তু মাতৃগর্ভ থেকে নিষ্পাপ অবস্থায় জন্মগ্রহণ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জিজ্ঞানি হয়েছিল, বলে যে হিন্দু গর্ভ, খ্রিস্টান, ইহুদি যে সমস্ত বাচ্চারা জন্মগ্রহণ করে তাদের কী হইব? তখন আল্লাহ রাসূল এক প্রশ্নের জবাবে কইছিল যে প্রত্যেকটা শিশুই যখন জন্মগ্রহণ করে, তখন সেই শিশুটা নিষ্পাপ অবস্থায় জন্মগ্রহণ করে, তার বাবা মা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এবং পারিপার্শ্বিক অবস্থায় তারে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ বা অন্য যে কোনো ধর্মাবলম্বী বা মতাবলম্বী করিলা। এটা হইল কি বাস্তবতা। আপনি দেখবা যে একটা প্রত্যেকটা শিশুরে আমরা যেভাবে লালন পালন করি, আমি আমার বাচ্চান্তরে যেভাবে লালন পালন করছি, আপনি যেভাবে করছেন, এর অর্থ এটা নয় যে আপনার খরা লালন পালন যেভাবে করছেন এর 100% তার উপরে প্রয়োগ হইব গিয়া এবং এইভাবে হইব না, এইভাবে না। এটা আরও অনেক বিষয় রয়ে গেছে। সময়ে সময়ে তারা পৃথিবীর জমিন দিয়ে চড়িয়া বেড়াইব, বিভিন্ন মানুষের লোকে তাদের কথাবার্তা হইব, দেখা সাক্ষাৎ হইব, তাদের আচার আচরণ রপ্ত করব, হ্যাঁ, এরপরে পাঠ্যপুস্তক থেকে অনেক জিনিস শিখবো, বালা এবং মন্দ সব কিছু মিলাইয়া তার একটা নিজস্ব জগৎ সে সৃষ্টি করব। কিন্তু মনে রাখতে হইব যে যত বড়ই ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, যে যত বড়ই জগৎ সৃষ্টি করুক না কেন, যদি তার ভিতরে নৈতিকতা না থাকে, এই নৈতিকতাটা একবার ছোটোবেলা দিয়া দিতে হইব। আমরা যারা বাবা মা আছি, আপনি হিন্দু হোক বা বৌদ্ধ হোক বা খ্রিস্টান হোক, আপনার বাচ্চারা একটা নৈতিকতা দিয়া দিবা, বলে কোন জিনিস, প্রত্যেকটা জিনিসটি নৈতিকতার মানদণ্ডের জন্য তারা এটার হিসাব নিকাশ করে, তাহলেই কিন্তু একটা আদর্শ মানসম্পন্ন, গুণাগত মানসম্পন্ন, চরিত্রবান ব্যক্তি হিসাবে সমাজ প্রতিষ্ঠা না দেব। আমরা যদি পড়ালেখা করলেও MBBS ডাক্তার হয়ে গেলে কি, ইঞ্জিনিয়ার হয়ে গেলে কি, বা যে কোনো বড় বড় ডিগ্রি নিলেই যদি মানুষ হয়ে যেত কি, তাইলে আমাদের রাষ্ট্র ব্যবস্থার যারা থাকে, MP বা রাষ্ট্রপ্রধান থেকে শুরু করিয়া যারা রাষ্ট্রের ব্যুরোক্রেসির যারা থাকে, তারা তো অনেক শিক্ষিত, BCS ক্যাডার থেকে নিয়ে আরও উচ্চ শিক্ষায় থাকে, কই তারাই তো দুর্নীতি করে, তারাই তো চুরি করে, তারাই তো মানুষের অধিকার হরণ করে, তারাই তো মানুষের গালাগালি করে, তারাই তো মানুষের খুন করায়, গুম করায়, ইত্যাদি 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 ইত্যাদি। কই তাদের শিক্ষা তো তাদের নৈতিকতার কোনো পরিবর্তন করছে না। এই যদি অবস্থা হয়, তাইলে বুঝতে হইব যে আমাদের তৃণমূলে, আমাদের যেই পরিবেশও আমরা লালিত পালিত হয়েছি, সেই পরিবেশও আমরা সেই শিক্ষাটা গ্রহণ করতাম পারছি না, বিধায় আজকে আমাদের এই অবস্থা। সুপ্রিয় ভাই বোনেরা, সবাই ভালো থাকবা, সুন্দর থাকবা, প্রচুর ঠান্ডা এখানে। আর ইনশাল্লাহ আমি পরবর্তী কোনো লাইভও আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছিলাম, এই মুহূর্তে যারা আমরা লোকে লাইভে যুক্ত আছেন তাদের লেগে একটু সামারিটা নিলাই, যে রোগ ব্যাধি চারিদিক দিয়ে এত বেশি বাড়ছে, প্রতিদিন মানুষজন মারা যায় এবং আমাদের আত্মীয় স্বজন অনেকেই রোগাক্রান্ত অবস্থায় এই মুহূর্তে হসপিটালের মধ্যে আসুন। হয়তো আপনার বাবা মা, ভাই বিরাট অনেকে নিজের গড়ের মাঝেও স্ট্রাগলিং করা, হয়তো মৃত্যু শয্যায় আসুন। আল্লাহ তাআলার জন্য তাদের সকলের দুনিয়া এবং আখিরাতের জীবনের সহজ করিয়া দিন। যারা রোগাক্রান্ত আসুন তাদের জন্য আল্লাহ তাআলা তাদের হায়াত থাকিয়া থাকলে তারা রোগ থেকে মুক্ত করেন। একটা জিনিস মনে রাখবা, যারা রোগাক্রান্ত আসুন, আমরা সবসময় একটা কাজ করি কি, তা অনেক সময় এটা আমাদের সমাজে বহুল প্রচলিত হয়ে গেছে কি, যে একজন মুমূর্ষ রোগী, সে আপনার বাবা হইতে পারে, মা হইতে পারে, ভাই হইতে পারে, বোন হইতে পারে, যে কোনো নিকটাত্মীয় হইতে পারে, যখন সে ইন্টেন্সিভ কেয়ারও থাকে অথবা মুমূর্ষ অবস্থায় থাকে এবং অনেকটাই আপনি কোনো না কোনো সূত্রের দ্বারা কনফার্ম হয়ে যান যে এই মানুষ তো আর বাঁচত না, তখন আমরা করি কি, এটা আগেও দেখছি, এখনও পর্যন্ত আমরা সমাজে আছে, তা আমরা উল্টা দোয়া করি, হে আল্লাহ তাদের বালায় বালায় দুনিয়া থেকে লইয়া যাক। আগে খবরদার এই দোয়াটা কখনো করবো না আপনারা, এগুলা ভুল, এগুলা আল্লাহর সিদ্ধান্ত লগে আপনারা একটা বাগাবত কররা, একটা বিদ্রোহ কররা, আল্লাহর আপনি নৈতিকতা শিখাইরা। আল্লাহ তাআলা যেখানে কইরা আমি রোগ ব্যাধি জরাজীর্ণতা দিয়া মানুষের পরীক্ষা করি, যেই মানুষটা আমি যদি একবারে মুমূর্ষ অবস্থায় থাকি, আপনার কাছে আমি বুঝ হইতাম পারি, আমার বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন তাদের কাছে আমি বুঝ হইতাম পারি, কিন্তু আমি তো ভিতরে ভিতরে আমি বুঝলাম, হয়তো আপনি আমার লগে মাত্তা পারা না, আমার ব্রেইন গেছে কি, শরীরে কাম করে না, আমার
কিমান চিন্তার মাঝে মুমূর্ষ অবস্থায় রয়ে গেছে, ইয়া আল্লাহ আমি অত গুনাহ করছি। এই যে সময়টা থাকে, মানুষ চাইলে আল্লাহর কাছে ক্ষমা চাওয়াই নিতে পারে, মানুষ চাইলে আল্লাহর কাছে মানে তার কৃতকর্মর লাগি অনুতপ্ততা প্রকাশ করতে পারে, অনুশোচনা করতে পারে। সুতরাং আপনি আমি কেউ নাই যে কোনো মুমূর্ষ রোগী লাগি দোয়া করতাম যে তাই আল্লাহ যেন বালায় বালায় নিয়ে গিয়া। আপনি বুঝলা কিলা যে তাই বালায় বালায় নিবা গিয়া? তার ভিতরে একজন মানুষ যদি সারা জীবন চুরি করে, ডাকাতি করে, গুনাহ করে, জিনা করে, নানান ধরনের অপকর্ম লেগে থাকে, তাইলে সেই মানুষটা সুযোগ দেওয়া হয়েছে। কারণ প্রত্যেকটা আমরা দেখছি যত মানুষ দীর্ঘদিন রোগাক্রান্ত অবস্থায় থাকেন তাদের আল্লাহ বড় ধরনের সুযোগ দেয়। আমি তো আল্লাহর কাছে সবসময় দোয়া করি, হে আল্লাহ তুমি আমার অসম্প্রীতি মৃত্যু দিও না, হঠাৎ করে তুমি আমার মৃত্যু দিও না। হয়তো আমার একটা কঠিন রোগ দিলেও, যদিও রোগ চাওয়া উচিত না, আমরা রোগ থেকে মুক্ত চাইতাম, কিন্তু অসম্প্রীতি যে যেটা আয় সে হঠাৎ করে আমি মারা গেলাম, হয়তো আমার অনেক অনুশোচনা রয়ে গেছে, অনুতপ্ততা রয়েছে, অনেক গুনাহ রয়ে গেছে, সেগুলোতে মাফ চাইতাম পারলাম না। আল্লাহ তাআলা যেন আমার সুযোগ করিয়া দেন, প্রত্যেক কাছে সুযোগ করিয়া দিতে যাতে গুনাহ খাতা মাফ করাইতাম পারে, এবং আল্লাহর লগে এমন একটা সম্পর্ক বা এমন একটা নৈকট্য স্থাপন করতাম পারি যে স্থাপনের পর আমরা যেন যখন কিয়ামতের দিন বারজাখের জীবন থেকে আমরা উঠমু তখন যেন আমরা চিন্তার সম্মুখীন হইতে না হয়। যদিও এই দিন কিয়ামতের ময়দানের প্রত্যেকটা মানুষ চিন্তার মাঝে, এমনকি নবী রাসূলুল্লাহর চেহারার মাঝে পর্যন্ত চিন্তা দুশ্চিন্তা থাকবে, একমাত্র আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া। তো তার মাঝেও চিন্তা থাকবো, কোন চিন্তা থাকবো? তার উম্মতের চিন্তা থাকবো, তার নিজের লাগে চিন্তা থাকতো না। আল্লাহ তাআলা এগুলা ক্লিয়ার করে দিলেছেন পৃথিবীর বুকুত থাকা অবস্থায়। চাইলে নবী রসুলরা যদি চিন্তা করই আল্লাহ তাআলার লগে কিতে হইব না হইব, তাহলে আমরা তো সাধারণ মানুষ, আমরা বুঝতে হইব জিনিসগুলা। তাই আক্কা আল্লাহ তাআলা আমরা সঠিক বুঝ দেওয়ার তৌফিক দান করুকা। আমরা যদি আমাদের ভাই বিরাট কেউ অসুস্থ থাকেন, আমরা এটা যেন মনে না করি তাই না আমার লাগে বুঝ হয়ে গেছেন গিয়া। খেলে একজন মানুষ যখন অসুস্থ হয়, যেমন আমি হই, যেমন যখন আপনার বাবা একেবারে মৃত্যুসজ্জা হয়ে গেলে লাগে, একবারে বুড়া হয়ে গেলে লাগে, একেবারে মানে আফাইজ হয়ে গেলে লাগে, তখন আপনার লাগি দয় পক্ষ লাগি পরীক্ষা। একটা হইল গিয়া যে মানুষটা সুস্থতার বিভিন্ন স্তর অতিক্রম করিয়া জীবন সারণের এমন এক পর্যায়ে গিয়ে এমন অসুস্থতা হইল, এটা তার লাগি পরীক্ষা। যে আল্লাহ দেখলা তুমি অসুস্থ হওয়ার বাদে কতটুকু তুমি আল্লাহরে ডাকো, কতটুকু তুমি আল্লাহর কৃতজ্ঞতা ইয়ে করো, কতটুকু তুমি তোমার পূর্ববর্তী জীবনের কৃত অপরাধ লাগে মার্জনা করো। এই জিনিসগুলো কিন্তু আল্লাহ একজন রোগাক্রান্ত ব্যক্তির থেকে প্রত্যাশা করেন। অনুরূপভাবে যেই মানুষটা রুগ্ন হইয়া শয্যাশায়ী হইগুলো কি, তার বাবা মা ভাই বোন চাকর নকর আত্মীয় স্বজন তারা তারে কতটুকু গ্রহণ করলো, কতটুকু নেগলেক্ট করলো, কতটুকু অবহেলা করলো, কতটুকু তারে মানে মৃত্যুর দিকে ঠেলাইয়া দিল, কতটুকু তার লাগে বুঝ হয়ে গেল কি, এই জিনিসটা কিন্তু পরীক্ষা করেন। সুতরাং বুঝবা যে আমরা পৃথিবীতে আইছি, একদিন মর্ম। এই পৃথিবীতে আওয়ার আগে কিন্তু আমরা আসলাম না পৃথিবীর মাঝে। আমি লাস্ট একটা আয়াত হইয়া শেষ করিলিমু, আমরা কিন্তু এই পৃথিবীর মাঝে আসলাম না, আমরা অন্য এক জগতের মাঝে আসলাম, আমরা একটা অস্তিত্বহীন অবস্থার মাঝে আসুন। আল্লাহ তাআলা কোরআনের মাঝে কইন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, হে মানুষ সকল তোমরা কিভাবে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো না, কিভাবে তোমরা অত অকৃতজ্ঞ হইলা, তোমরা তো আমওয়াতান, তোমরা তো মৃত আসলায়। এই আমওয়াত মানে হইল কি অস্তিত্বহীন আসলায়, কোনো কিচ্ছুই আসিল না। তারপরে আল্লাহ কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, অর্থাৎ এরপরে আমি তোমাদের জীবিত করছি, অর্থাৎ রুহুর জগত আনছি, অর্থাৎ একটা অস্তিত্ব দিছি। তা এরপর আমরা পৃথিবীর মাঝে আইছি, মানুষের আমাদের রুহুটার একটা বডির মাঝে দেওয়া হয়েছে, আমরা মানুষের একটা পূর্ণাঙ্গ আকৃতি লাভ করছি, দুনিয়ার জীবনও কিছুদিন আমরা চড়িয়া খাওয়ার মতো উপযুক্ততা লাভ করছি। এরপরে সুম্মা ইউমিতুকুম, এরপরে তোমাদের আবার আমি মৃত্যু দিমু। ও যে ফাআহইয়াকুম, আমি তোমাদের জীবিত করছি, কোন জীবিত হোক যে কিয়ামত অস্তিত্বহীন অবস্থা থেকে আমি যে অবস্থার মাঝে আছি, আপনি যে অবস্থার মাঝে আসুন, ও অবস্থা হইল কি সুম্মা আহিয়াকুম, অর্থাৎ আমরা জীবিত অবস্থার মধ্যে আছি। দেখো মার পেটো যখন আমরা আসলাম, তখন মার পেটো থাকা অবস্থায় আমরা কিন্তু একদিনে বড় হয়েছি না, আমরা হুট করে আল্লাহ তাআলা একটা ফুড দিয়া বা ফেরেশতার মাধ্যমে একটা ছোট শিশুরে হাত পা চোখ নখ বিশিষ্ট এবং রুহু দিয়া মার পেটোর মাঝে ফাটাইছিল না। প্রথমে আমরা বাফর ঔরসের মাঝে আসলাম, ওনর মাঝে আসলাম। হ্যাঁ, ওখান থেকে আমরা বীর্য আকারে মায়ের পেটের ভিতরে গেছে, দুই বীর্যর মিলন হয়েছে, তারপরে একটা ব্রণ হয়েছে, সেখান থেকে একটা জাইগোট হয়েছে, তারপরে সেখান থেকে একটা মাংসপিণ্ড হয়েছে, তারপরে রক্তপিণ্ড আইছে, তারপরে এই মাংসপিণ্ডগুলো আস্তে আস্তে হাত পা আকার ধারণ করছে, তারপরে সেখানে রুহু দেওয়া হয়েছে, তারপরে পরিপূর্ণতা লাভ করা হয়েছে, তারপরে জন্মগ্রহণ করছে। এরপরে জন্মগ্রহণ করার পরে
আমরা গরুর বাচ্চা দেখবা জন্মগ্রহণ করার সাথে সাথে উঠে দৌড় দেয়, বুঝলি, গুড়ার বাচ্চা উঠে দৌড় দেয়। আমরা কিন্তু ইলা নাই, আমরা 15-16 বছর সময় লাগছে পরিপূর্ণ জ্ঞান আহরণ করতে এবং পরিপূর্ণতা লাভ করতে। কোনো কোনো মানুষ তো 50 বছরও জ্ঞান আহরণ করতে পারছে না। তো আমরা ধীরে ধীরে অন্তত প্রথমে আমরা কিচ্ছু করতাম পারতাম না, নির্ভরশীল, তারপরে আমরা বোয়া শিখছি, তারপরে আমরা ক্রাউলিং শিখছি, তারপরে আটা শিখছি, তারপরে জ্ঞান অর্জন করছি। এইভাবে এই যে আমরা আহিয়াকুম জীবিত অবস্থার মধ্যে আল্লাহ এত কিছু নিদর্শন দিলা, এই জিনিসগুলো আমরা মনে রাখতে হইব। এরপরে কইরা সুম্মা ইউমিতুকুম, এরপরে একটা নির্দিষ্ট সময় আইব যখন তোমাদের আমরা মৃত্যু দিব। আমরা মধ্যে থেকে যারা ইতিমধ্যে পৃথিবী ছাড়িয়া গেছেন কি তারা এই স্তরটা গেছে গিয়ে অলরেডি, মৃত্যু হয়ে গেছে। আমরা যারা জীবিত আছি ও যে সুম্মা ইউমিতুকুম, আমরা মৃত্যু দেওয়া হইব, আমিও মারা যাইব, আপনিও মারা যাইবা, যারা এই ভিডিওগুলো দেখলা প্রত্যেকেই কিন্তু মারা যাইবা, কেউ এখানে থাকতে না। আমাদের পূর্ববর্তীরা যেভাবে মারা গেছে আমরাও ওইভাবে মারা যাইব। এরপরে কইরা সুম্মা ইউহীকুম, এরপরে আবার তোমরা সেখান থেকে আমি তুলমু। এটা কোন তোলার কথা কইরা, ওই যে কিয়ামতের ময়দানে সুম্মা ইলাইহি তুরজাউন, এরপরে আমার দিকেই তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হইব। তার মানে হইল কি, আমরা শুরুর দিকেই আল্লাহর দিকে আসলাম, অর্থাৎ অস্তিত্বহীন অবস্থায় আল্লাহ কোনো একটা জায়গার মাঝে আমরা সংরক্ষণ করছেন এবং সর্বশেষে আবার আল্লাহর দিকেই আমরা ফিরিয়া যাইমু। এই জিনিসগুলো মনে রাখবা। আজকে আমরা বালা খাস করি, সমাজে সচেতন হই এবং আমাদের আত্মীয় স্বজন যার যে হক আছে সেটা আদায় করি। আমাদের ভুল ত্রুটি লেগে আল্লাহ তাআলার কাছে ক্ষমা মার্জনা করি এবং যারা রোগাক্রান্ত অবস্থায় আছেন তারা লাগে আমরা দোয়া করি, তাদেরই আমরা সেবা যত্ন করি। এবং আমার কথাবার্তায় যদি কোনো ভুল ত্রুটি হইয়া থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। ইনশাল্লাহ পরবর্তী লাইভও আমি অন্য কিছু দেখাইবার চেষ্টা করবো। আমি একটু ঘুরাইয়া দেখাইলে শেষ করার আগে, তারপরে আমি আপনার কাছে বিদায় নিব 1 মিনিটের ভিতরে। আমার তো একবার ঠান্ডা বরফ হয়ে গেছে গিয়া। দর্শক ও দহকা, এখন আমি যতক্ষণ থেকে মাথিয়া ততক্ষণে ডার্কনেস আইছে, আর কিছুক্ষণের মধ্যেই মাগরিবের আজান হয়ে যাব গিয়া। এবং এখানকার চমৎকার সুন্দর মনোরম দৃশ্য। আমি আর আজকে ইচ্ছা করিও আর ক্যামেরা নিয়ে আঁটিছি না, আমার ইচ্ছেও আছে যে এক জায়গাতে থাকিয়া আমি আপনার তোলে কিছু আলোচনা করবো। আশা করি আমার এই আলোচনা থেকে আপনারা উপকৃত হইবা। তবে আমরা মানুষ, আমাদের আলোচনার মধ্যে মুখ ফসকিয়া ভুল ত্রুটি থাকতে পারে, উচ্চারণও ভুল থাকতে পারে, বাক্যত ভুল থাকতে পারে, ইনফরমেশনও ভুল থাকতে পারে। যদি এলা কিছু থাকে প্লিজ কাইন্ডলি আপনারা আমার রিমাইন্ডার দিয়া দিবা, আমার জানাইবা, আমি আমার ভুল শুধরাই নিব ইনশাল্লাহ। কারণ আমরা যখন কথা কই তখন আমরা অনেকটা আবেগে আপ্লুত হয়ে যাই, অনুরক্ত হয়ে যাই, বিরাগে বাজন হয়ে যাই, তখন আমাদের কথাবার্তার মাঝে কিছুটা মিশ্রতা আইও, কিছুটা আমরা নিয়ন্ত্রণহীনতা আইও। এটা প্রত্যেক মানুষের ক্ষেত্রেই হয়, যেহেতু আমরা কোনো বিষয়ে পারদর্শী নয়। যা কিছু আল্লাহ আমাদেরকে দান করছেন তার থেকে আমরা তা প্রয়োগ করার চেষ্টা করি। সুপ্রিয় দর্শক অকল, সবাইরে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবা, সুন্দর থাকবা, সুস্থ থাকবা। আর লাইভটা যদি ভালো লাগিয়া থাকে শেয়ার করবা। আর আরেকটা কথা সর্বশেষে আমি কই, আমাদের যে সিলেটি অনলাইনের যে ভেরিফাইড একটা পেজ করা হয়েছে, এটা আপনারা খেয়াল করবা। আমি সিলেটি অনলাইনের মধ্যে এটা বারবার শেয়ার করলাম, আপনারা দেখবা। যখন আমরা বর্তমান যে পেজ আছে এটা হয়তো একসময় থাকতো না, কারণ এটা পরিবর্তনের প্রয়োজন রয়ে গেছে, আমরা এটা ভেরিফাই করতে পারছি না। বাট নতুন পেজটা আপনারা দেখবা যেভাবে ব্লু টেক দেওয়া আছে, সেই ভেরিফিকেশন পেজটা প্রত্যেকে এটা ফলো অথবা লাইকের মাঝে গিয়া ও পেজের মাঝে গিয়া লাইক দিবা অথবা ফলো করবা। তাইলে আমরা পরবর্তীতে এক ধরনের আগের মতো আর সব কিছুই এক পেজের মাঝে আইতো না। আমরা মেইনলি 2টা পেজ ব্যবহার করবো। একটা হইল গিয়া আমরা যারা পার্টনার আসুন তাদের পেজগুলো তো আছে, প্রত্যেকটা যাইব। আর আমরা যেগুলা ইন্টারনাল পেজ সেটা হলো সিলেটি অনলাইন সেটা, এবং সিলেট টু লন্ডন মিডিয়া, এই 2টারে আমরা ভেরিফাইড করবো। একটা ভেরিফাইড করে লিছি আর একটা ভেরিফাইড ওয়ার ফতে। তো আপনার এই পেজগুলা ইয়া করে রাখবা, লাইক দিয়ে রাখবা, ফলো দিয়ে রাখবা। ভালো থাকুকা, সুন্দর থাকুকা, সুস্থ থাকুকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।